নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি পনির পোলাওয়ের রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে কিভাবে আমি পনির পোলাও বানালাম চলুন দেখে নিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি 3 লিটার ফুল ক্রিম দুধ। আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে পনির বানিয়ে নিয়েছি। পনিরগুলোকে কিউব সাইজ করে কেটে নুন মাখিয়ে রেখেছিলাম। এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে কড়াইতে 3 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে পনিরগুলোকে 2 পিঠ বাদামি করে ভেজে তুলে নিলাম। কড়াইতে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে এবার আমি দিয়ে দেব 1 মুঠো কাজু কিশমিশ। কাজু কিশমিশগুলোকেও একটু লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। কাজু কিশমিশগুলোকে আমি তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এইবার কড়াইতে দিয়ে দেব গোটা গরম মশলা, 2 এলাচ, 2 দারচিনি, 2 লবঙ্গ আর 2 তেজপাতা। দিয়ে দিলাম 1/4 টিস্পুন গোটা জিরে। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1/4 কাপ ফ্রেশ কড়াইশুঁটি। একটু নাড়াচাড়া করে নিলাম। এইবার বাসমতি চালকে আমি 60% সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম। সেই সেদ্ধ করা ভাতটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে সব কিছুর সাথে মিক্স করে নিচ্ছি। এই পদ্ধতিতে যদি পোলাও বানানো হয় তাহলে কিন্তু পোলাওয়ের টেস্টটাও যেমন ভালো হবে, টেক্সচারটাও কিন্তু তেমনই সুন্দর হবে। এইবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, আর দিয়ে দেব স্বাদ মতো ব্রাউন সুগার। আমার কাছে ব্রাউন সুগার আছে তাই আমি ব্রাউন সুগার দিলাম। আপনারা কিন্তু অবশ্যই নর্মাল সুগারের ব্যবহার করতে পারেন। সব কিছু আমি ভাতের সাথে ভালো করে মিক্স করে দিলাম। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কফি মগ দুধ। দুধের মধ্যে আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম। সেই কেশর ভিজানো 1 কাপ দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই দুধটা কিন্তু বাকি চালটা সেদ্ধ করতে সাহায্য করবে। ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা পনির আর কাজু কিশমিশ। খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। এইবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করলাম। দেখুন চালও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর দুধটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। একদম কিন্তু পনির ঝরঝরে তৈরি হয়েছে। দিয়ে দিলাম 1 টিস্পুন গাওয়া ঘি। খুব ভালো করে মিক্স করে নিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল গরম গরম পনির পোলাও। এইবার আমি সার্ভিং ট্রেতে সার্ভ করে দিচ্ছি গরম গরম পনির পোলাও। যে কোনো পুজোর দিনে কিংবা চিকেন, মাটন, আলুর দম বা পনিরের যে কোনো প্রিপারেশনের সাথে কিন্তু এই পনির পোলাও ভীষণ ভালো লাগবে। পনির পোলাও যদি মাটন, চিকেন বা আলুর দম, পনিরের কোনো প্রিপারেশন ছাড়াও খাওয়া যায় তাহলেও কিন্তু ভীষণই ভালো লাগবে। দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না।
পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।